বলেন বাবু বলেন, বলছি কি অ্যাড্রেসটা দিকে বলতো, এ বাড়িটা কোথায়? বাবু অত পড়াশোনা যদি জানতাম তাহলে তো হয়েই গেছিল। স্যার পড়ে বলেন, অশিক্ষিত মানুষ তো এরা বোঝে না। এটা কদম গ্রাম তো। হ্যাঁ আগে বাবু, হরিপুর ক্লাবটা কোথায় আছে? আগে বাবু এই রাস্তার লাস্টে যে বাড়িটা আছে ওই বাড়িটার কর্নারে দেখবেন একটা বড় করে ক্লাব, ওইটাই হরিপুর ক্লাব। ওখানে চন্দন নামে কেউ থাকে? চন্দন চন্দন সেটা আমি বলতে পারবো না। বলছি বয়স কত হবে? বয়স বেশি না, অল্প ছোট বয়সের ছেলে। ওইসব ছোট গুঁড়োগাড়ারে আমি কি করছেন বলেন বাবু? আমার হচ্ছে কাজের কাজে এদিক ওদিক ঘুরে বেড়াই। আমার বয়সী বা একটু কম বয়সী হরি পারে চিনতাম, ওই গুঁড়োগাড়া মানুষের নাম কি সেটা তুমি চিনতে পারবো না। আপনি ওখানে যে খবর নেন ঠিক পেয়ে যাবেন। বলছি তুমি থাকো কিসের জন্য এই গ্রামে? আগে বাবু আমার বাড়ি এই গ্রামে না, আমার বাড়ি তো ওই এখান থেকে ওই 2 কিলোমিটার দূরই। আমি এই ঠিকাদারির কাজ করি তো, এই একবারই কাজ আছে বুঝে আমার ডাকিছে, সেই বাড়ি আইছিলাম দেখতে কাজ বাজ কিরকম কি আছে কি না আছে তাই দেখতে। সামনে ক্লাবে কি খবর নিতে জানা যাবে তো? একদম জানা যাবে। ঠিক আছে। বলছি বাবু কোনো অপরাধী নাকি? সে সময় হলে জানতে পারবি, যে কাজে যাচ্ছি সে কাজে যা। হ্যাঁ আচ্ছা বাবু। তালটা ঠিক ভালো ঠেকছে না, জোড়ো তোড়ো ব্যাপার মনে হচ্ছে। ভাই ফুটো নিচে বসলি যে? আর বলো না, ঠান্ডা বেশি গরম তো, তাই এই পিছন দিক দিয়ে পুড়িয়ে যাচ্ছে, তাই ভাবলাম নিচেই বসি। ওইসব কথা না, আমি জানি কিসের জন্য নিচে বইছে। কিসের জন্য বল দেখি? হয়তো তোমার গ্যাস্ট্রিক হয়েছে, ঘন ঘন পাদ মারতেছ, এখান থাকলে গন্ধ বেরোতো, তাই জন্য একটু তফাতে দুটি সরে বইছো। দেখ ঢাবনা, এসব উল্টো পাল্টা কথা বলবি না। উল্টো পাল্টা না, এটাই সত্যি। তাই নাকি রে ফুটো? আরে না হাবুদা, তুমি ওর কথা ছাড়ো তো। বলছি কি আমি তো কথা বলবো, তখন থেকে তো 10টা বলে ফেলেছিস, এখন আবার কি বলবি? ওই বলছিলাম হাবুদার বউ আইছে, আর তোমারও বউ আইছে তো, তা মোটামুটি আর বাড়ি জাতি দেবা কিসের জন্য, এখানেই রেখে দাও। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বাবা, এত লোকের রান্না আমার বউ একা রাঁধতে পারে? হ্যাঁ, বেচারির হাত পা পুরো ব্যথা হয়ে যায়। বাহ 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 বাহ, এতদিন তো বলেছিস তোর বউ একটা আয়রন ম্যান, শক্তি ম্যান, তার কিচ্ছু হয় না, আর এখন বলছিস হাত পা ব্যথা হয়ে যায়। ওরা তোমরা কি জানবা, রোজ দিন রাত্রি তো আমারই টিপে দিতে হয়। কি বলছিস? ও বাবা, তাই না? তাই কি বউ রাখা কি অতই সস্তা? আমি এখন বুঝতে পারতেছি তোমাদের বউ কেন থাকেনি। কেন থাকেনি? খালি ওই খাতি দিদি আর ওই শাড়ি কাপড় কিনে দিদি হয় না, বউর একটু দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝতে হয়। ওরে বাবা, তুই তো মনে হচ্ছে বিদ্যাসাগর হয়ে পড়েছিস, একটা বই লাগতো, বউ পালন করার একটা বই লাগতোই। ঘোড়ার দিন, আমার কথা শুনে চলো। তোমাদের বউ যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তারপর আমার বলবা আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে। তুই তো সকালে বিকেলে তোর বউ পাও ধরে ক্ষমা চাস, পাও টিপে দিস, তার জন্য কিচ্ছু বলে না। সেগুলো আমি কি করি কি না করি তাতে তোমাদের দরকার কি? সংসারটা টিকে আছে কিনা তাই বলো। তার মানে ঢ্যামনা তুই কি বলছিস, আমার সংসারটা টিকতো? টিকতো মানে 100% টিকতো। বৌদি কি অত খারাপ নাকি? হ্যাঁ, যদি খারাপ হতো তাহলে তুমি ছাড়িয়ে দেছো, কত বছর হয়ে গেছে, এতদিন বিয়ে করতো না? সেটাও তো ঠিক কথা, কিন্তু ও যে ভারী দজ্জাল, আমাদের মারার চেষ্টা করেছিল। এসব পরিস্থিতিতে এরকম হয়, এখন দেখো কিরকম ভদ্র হয়ে গেছে। হয়েছে হয়েছে, তুমি অত পিনিক মানে না, বুঝতে পারিছো? ওদের ভদ্রতা এখন এইখানেই, এই কয়দিন পরে যখন সবল দেবে তখন টের পাবা। আমার মনে হয় কি কয়দিন তোমরা ট্রায়াল মারিয়ে দেখতে। তোমার ওই ট্রায়ালের চক্করে আমাদের জীবন পুরো বরবাদ হয়ে যাবে। এখন ভালো আছি, যেখানে রাত সেখানে কাজ, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। নিজে এখন ফাঁসিয়ে গেছে তো, এখন আমাদের ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে হাগুদা, ওর কথা একদম কান দেবা না। কি বলছে রে? সে তোমাদের ইচ্ছা, ভালো কথা বললাম, শুনলে শোনো, না শুনলে না শোনো, আর কি। যে সময় বুড়ো হয়ে যাবে, হাঁটতে পারবে না, কেতাবারে হাগিয়ে দেবা, তোমার তো তখন ওই গুদ হবে কিনা? আমার বউ হবে না নাকি তাই ভাবতেছো? তার মানে তুই কি বলতেছিস, ওই গুদ হওয়ার জন্য বিয়ে করবো? ভালো কথা বললাম, শুনলে শোনো, না শুনলে না শোনো। যেদিন পরে ছেলে বৌমা আসবে তখন বুঝতে পারবা কত ধানে কত চাল। উরি ঢ্যাবনা, বিয়ে করেছিস কয়দিন হয়েছে, এমন অভিজ্ঞতার কথা বলতেছিস, মনে হয় কি ইতিহাসের পাতা পুরো ছিঁড়িয়ে ফেলাইছিস তুই। তুই ফুটো যা বলিস তা বলিস, ঢ্যাবনার কথা কিন্তু জুত আছে। হয়ে গেছে তোমার ফিউজির তার উড়িয়ে গেছে, বুঝতে পারিছি। একবার ট্রাই মারেই দেখো না হাগুদা, জীবনে তো অনেক পয়সা কাটি খরচা করিস, একবার একটু বউটারে চান্সটা দিয়ে দেখো। আমি কিন্তু ওই চান্স ফান্সের ভিতরে নেই হাগুদা, তুমি চান্স দেবার দাও, আমি আমার বউরি গ্রহণ করবো না। শোনে ভাই, আমার যে শরীরের অবস্থা, মোটামুটি এখন একজনের দরকার। হয়ে গেছে বলিস না, তোমার ফিউজির তার নড়িয়ে গেছে, আমি বুঝতে পারিছি, আর কেউ ঠেকাতে পারবে না, এখন মোটামুটি বৌদি এখানেই থাকবে। আরে থাকুক না তো, 2-4 দিন দেখো কিরকম কি ভাবতাল, যদি টিড়িং বিড়িং করে তখন খেদাই দেবা। খেদানো কি এত সস্তা, তুই কি ভুলে গেছিস কত কষ্ট করে খেদাইছিলাম? শোনো, পয়সা না থাকলে খেদানো কোনো ব্যাপার না, চড়াত করে চলে যাবে, বুঝতে পারিস? আর তোর কথা শুনে যদি পেঁচা কলে পড়ে যায় আর ছাড়াতে না পারলি, তাহলে আমি ঢ্যাবনা কথা দিচ্ছি, তোমাদের বউদের ছাড়ানোর দায়িত্ব আমার। কি ভাবছিস হাকুদা? বলছে কি ভাই, এই বয়সে বিয়ে করা ঠিক হবে না, লোকজন ছিচি করবে, ওর থেকে ঢ্যাবনা যা বলছে, ঢ্যাবনার কথা একবার একটু বিশ্বাস করেই দেখি। সে তুমি করবা করবা, আমার ওইসব বিশ্বাস করা করির দরকার নেই। বল ভাই ঢ্যাবনা, কি করতে হবে যাতে বউ মোটামুটি ঝগড়া করবে না, ভালোভাবে সংসার করবে? হাগুদার লক্ষণ ভালো ঠেকতেছে না রে। শোনো, সকালে বিকালে বউরি একবার করে বলবা কেমন আছো গিন্নি, কোনো কষ্ট তো হচ্ছে না কাজ বাজে, আর কষ্ট যদি হয় আমারে বললো, আমি তোমার কাছে সাহায্য করবো। না 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 না, এ কোনোদিন হতে পারে না। তারপরে সকালে বিকালে বউর জন্য একটু পরোটা, একটু পেঁয়াজি, আর একটু আলতা, সোলো, পাউডার, লিপস্টিক আনবা। বলছি তুই কি আনিস? আনি না, তুই দেখিস আমাদের ঘরে গেলে কতগুলো ফেয়ার এন্ড লাভলি আছে, শেষ হয়ে যায় 3 দিন 4 দিনই। কি বলছিস? তোর হাতে তো কোনদিন দেখিনি ফেয়ার এন্ড লাভলি। মাথা খারাপ, লুঙ্গি পরে কি খালি খালি লুঙ্গির ভাজে করে নিয়ে আসি, কেউ যাতে দেখতে না পারে, আর তোমরা দেখলে আমার না খাপায় থাকতে নাকি? এসব আমার দ্বারা হবে না, ওই লিপস্টিক আনা, সোনো পাউডার আনা, ওসব আমার দ্বারা হবে না। তারপরে
ওই ডেলি সন্ধ্যেবেলা বউর হাত পা একটু টিপে দেবা। কোনোদিন না, কোনোদিন সম্ভব নাই, এ ফুটোর দ্বারা কোনদিন সম্ভব হবে না। তারপরে ডেলি বলবা বৌরি যে মোটামুটি তোমার একটা সোনার নেকলেস কিনে দেবো। এই মরিছে, সোনার নেকলেস এখন কোথায় পাবো এসব কথা বললি? আরে শুনবা তো কথাটা পুরো, বলবা কি আমার মনে অনেক চাচ্ছে তোমার একটা সোনার নেকলেস কিনে দেবো, কিন্তু মোটামুটি পয়সাই কুলোচ্ছে না। এত বড় মিথ্যে কথা কোনোদিন হবে না। বৌতি যখন বায়না ধরবে 2 মাস 1 মাস পরে পরে সোনার দোকানকে একবার ঘুরে নিয়ে আসবা, দেখাই নিয়ে আসবা, বুঝেছো? বলবা কি পয়সা শর্ট, সামনের মাসে দেবো। এই 6 মাসে একবার 2 মাসে একবার একটা ঘুরলি দেবা, দেখবা মোটামুটি একদম ঠান্ডা। বলছি তুই একবার তোর বৌরি নিয়ে গেছিস সোনার দোকানে? মাথা খারাপ, সে ক্ষমতা কি আছে? আমি তো এই ফোনে দেখাই, এই যে এই সোনার দোকানে যাব, এই সোনার দোকানে 20% ডিসকাউন্ট দিচ্ছে, এই সোনার দোকানে যাবো 20%, 25%, 30% এইসব বলে টলে বউটার একটু হাগলাই বাগলাই রাখি। মানে বউ পুষে রাখতে গেলে এইসব মন্ত্র চালাতে হবে? মন্ত্র মানে? আরে মিশো আছে না, মিশো। মেশো মানে কোন মেশো? আরে মেশো মেশো কারণ মেশো না, মোবাইলে ওই যে সফটওয়্যারের মাধ্যমে কেনা বেচা হয় না, অনলাইনে কেনা বেচা, ওইখানে খুব কম কম দামে জিনিস পাওয়া যায়, বুঝতে পারিস? মোটামুটি ওই একটা কিনে দেবা, আবার নিজেই ক্যান্সেল করে দেবা, বলবা কি ওই কোম্পানিতে পাঠাই নাই, আমাদের এসব পিন করে নেয় না তো, তাই মনে হয় পাঠাই নাই, বুঝতে পারিস? উড়ি শালা, তোর মাথায় এত বুদ্ধি জানতাম না। আমি আমার বউরি 3 বার একটা শাড়ি কিনে দেবো, বুঝতে পারিস? অর্ডার করি ক্যান্সেল করি, অর্ডার করি ক্যান্সেল করি, এই করে করে এই 6 মাস চালাই দিচ্ছি, বুঝতে পারিস? বিয়ের পরে তো এখন শাড়ি চুড়ি কিচ্ছু দিইনি, মোটামুটি ওইভাবে চালাচ্ছি। এত বড় চিটিং বাজি কাজ কি করে করে রে বাবা মানুষ? শোনো, বউ রাখতে গেলে অনেক টেকনিক লাগাতে হয়। আপাতত যে কটা বলেছি এই কটা যদি তুমি অ্যাপ্লাই করো না, 100% গ্যারান্টি দিচ্ছি বৌদি তোমার ছেড়ে কোনোদিন যাবে না। ভালো ব্যবহার করবে? ভালো ব্যবহার মানে সোনা পাখি ময়না টিয়া ছাড়া কোনো সময় ডাকবেই না তোমারে। এসব আমার দ্বারা হবে না রে বাবা, আমার দ্বারা হবে না। এন্ডা করে বেড়াক, আমি সব ফাউতালের ভিতরে নাই রে বাবা। হক নক এত কথাবার্তা আমি বলতে পারবো না। বলছি ফুটোটা শুনলে তো? শোন ঢ্যামনা, তোর মতন এরকম হক নক আমি করতে পারবো না, বুঝতে পারিস? তোমার ইচ্ছে, যা বললাম শুনলি পারে, বউ টেকবে না তো টেকবে না। বলছি ভাই ফুটো, খরচা তো কিচ্ছু হবে না, খালি একটু বুদ্ধি খাটাতে হবে। ঢ্যামনা যেভাবে চালাচ্ছে ওই রাস্তায় আমরাও চলবো। না না, আমার দ্বারা ওইসব হবে না বাবা, আমাদের ওইসব হবে না। আমি এই রাত্রে দিন রাত ওইসব কাজ আমি করতে পারবো না। আরে বাবা, লোকে তো কত বড় বড় মিথ্যে কথা বলে, তুই এইসব হালকা পাতলা মিথ্যে কথা বলতে পারবি না? ওইসব আমার দ্বারা হবে না, বুঝতে পারিস? তোমরা চালাই যাও নৌকো, আমার দরকার নাই। মোটামুটি আমি ওই খালি তৈরি ভালোই আছি, মোটামুটি আমার ওইসব দরকার নেই। শোন ভাই, তুই রিক্স না নিলেও আমি একটা রিক্স নিই। মোটামুটি 1-2 বার ওই কেতায় আমি বুঝিস ওই রাত্রিবেলা হেগিয়ে দিছিলাম, সে ধুতি যে কি কষ্ট, মোটামুটি লজ্জার ব্যাপার। তাই বলে বউর হাত পাও টিপে দিতে হবে, বউর কথা শুনতে হবে, মিথ্যে কথা বলতে হবে? হ্যাঁ আরে ভাই, বয়স তো এখন তোমার কম, কদিন পরে দেখবা যখন দাঁত নড়িয়ে উঠবে না, তখন দেখবা কেমন লাগে। আর রান্ধিয়ে তো খাতি হচ্ছে না, ঢ্যামনার বউ রান্ধিয়ে দিচ্ছে তো ভালোভাবে, মোটামুটি দাবাই দিচ্ছ। নিজে যদি রান্তি হতো না, তখন আম সত্য বার হয়ে যেত। এই কথাটার যুক্তি আছে, কারণ কি 2-3 বার রান্তি যাই দেখেছি, ও যা রান্না হয় ও খাওয়া যায় না। কিন্তু যদি পয়সা করে একবার গোছাতে পারি, বয়সকালে কাজের লোক ও কাজের মাসিও রাখতে পারবো। কি ভাবছিস? বলছি ভগবান যদি পয়সা দেয়, ওই সব ব্যবস্থা হয়ে যাবে। তোর ইচ্ছা, তুই কি করবি কি না করবি, কিন্তু মোটামুটি আমি তো এক রিস্ক নিয়েই দেখবো। বাবা, হ্যাঁ বাবা বল। বলছি পাদু, বাড়িতে 2টো বিষধর সাপ বিদায় হয়েছে, চলে যাচ্ছিল, আমি বারণ করেছি। কেন বারণ করেছিস? তো পেটের ভিতরে পাথর হয়েছে, তো সেই পাথর যাতে বেরোয় যায় তার জন্য আমি আয়ুর্বেদিক ওষুধ বানাই দিচ্ছি। তাই বলে বাড়ি রাখি দিছিস? পাঠায় তো দিতে পারতিস, ওইসব অনলাইনে প্যাকিং করে পার্সেল করে পাঠাই দিতে পারতিস তো। না না কাকা, 2 দিন থাক না তো, কি অসুবিধা হয়েছে? এইসব কিন্তু ভালো হচ্ছে না, বুঝতে পারছিস? আবার তোর বাবার সাথে আমার সাথে সরু লাইন শুরু করে দিলি, তখন কিন্তু বিরাট ঝামেলা হবে। আরে বাবা, মানুষ মাত্রই ভুল হয়, একবার সুযোগ দিয়ে দেখো ভদ্র হয়েছে কি না হয়েছে। আমি বাবা এইসবের ভিতর নাই, তোর বাবার দিয়ে রিক্স নিয়ে তো নিয়া, আমি এসব রিক্সের ভিতর নাই। দেখো তোমরা যেটা ভালো বোঝো, আমি ওষুধ কালকে সকালের ভিতর বানিয়ে দেবো, তারপরে থাকলো না থাকবে আমি এসব জানি না। কালকে সকালে আমার আবার ওই চলে যেতে হবে কলেজে, ওইদিকে লাল ব্যাটারি একা আছে, কি করছে কে জানে। বলছি ভাইপো, কলেজ যাওয়ার সময় বুঝছিস আমার নিয়ে যাস, আমি ওখানে কোনো 4 দোকানে হেল্পারের কাজ করবো, তাও ভালো, বুঝতে পারছিস? বাড়ি থাকা যাবে না, আমার বউ যা ডেঞ্জার, কখনো প্যাস মারে আমার ফাঁসাই দেবে বলা যায় না। কি যে বলো কাকা তুমি, ঠিক বলিস ভাইপো, আমার তুই সব নিয়ে যাস, আমি ওই লোকের দোকানে থালা বাসন ধোবো, তাও ভালো, বুঝতে পারিস? নাই তো ওই মিউনিসিপ্যালিটির ওই বাথরুম পরিষ্কার করে না, তাই করবো, তাও ভালো, কিন্তু আমি বাড়ি থাকবো না রে বাবা, ওই বিষধরের সাপের ভিতরে আমি থাকতে পারবো না। যা ভালো বোঝো তাই করো। রান্না হয়ে গেছে প্রায়, আসো খেতে। ছোটো কাকার বউ রান্না করতেছে, ভালোই হচ্ছে, মানে গন্ধ টন্ধ যা বেরোচ্ছে। দেখিস আবার ওই খাওয়ার ভিতরে বিষ না মিশিয়ে দেয়। আরে কাকা, তুমি সবসময় একই রকম ভাবলে হবে? না আমার ওইসব বিশ্বাস হয় না রে বাবা, বিশ্বাস হয় না। যা ভাইপো, আমরা আসছি, ভালো করে একদম থাল রেডি করতে বল, আজকে পুরো কাটিয়ে দেবো। আসো তোমরা। চল ফুটো তাড়াতাড়ি চল, বৌমা রান্না করেছে বলে। অনেকদিন তো আমার বউর হাতের খাইছো, আজকে তোমার বউর হাতে খাবো। দেখ না ভালো হচ্ছে না, কিন্তু বারবার তুই তোমার বউ করবি না, বুঝতে পারিস? ডিভোর্স দিয়ে দিছে, আমার সাথে এখন কোনো সম্পর্ক নাই। আরে সম্পর্ক নাই তো ঠিক আছে, রান্না করেছে খাতি, অসুবিধা কি? চলো। আর ভাতের সাথে কি রাগারাগি, খাওয়ার দরকার খাবি, তা আবার কি ভালো হলো কি না হলো, সে খাওয়ানি, চলো চল।
যাই বলিস তাই বলিস ফুটো, এবার একটা রিস্ক নিতেই হবে। বুঝতে পারিস ছেলে বড় হয়ে গেছে, এখন আর বিয়ে ঠিক করা যাবে না। মোটামুটি পুরনো বউটারই ঠিক করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি যা পারার করো, আমার দরকার নেই। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া তো করে নাও, চলো। সে যাচ্ছি, চলো। বলছি স্যার, আমার এখানে কেন ডেকে নিয়েছেন? কেন ডেকে নিয়েছি তুমি জানো না? তুমি বুঝতে পারছো না? কই স্যার, কিছু জানি না, কিছু বুঝতে পারছি না যে। নাটক না করে তোর ফোনটা কোথায়, ফোনটা দেখা। ফোন আমার পকেটে। ওই দেখা দেখি। এই যে স্যার ধরেন। বলছি তোর ফোনে ইউটিউব কোথায়? ফোনের ভিতরেই তো আছে স্যার। কোথাও শাড়ি টাড়ি রাখিস নি তো? কি যে বলেন স্যার, ওই ইউটিউব কি পকেটের ভিতরে শাড়ি রাখা যায়? ও শালার কথা বলিনি, বলছি কোথায় আবার পাসওয়ার্ড দিয়ে লুকায় রাখিস নি তো? কি যে বলেন স্যার, যা আছে সব আপনার সামনে আছে। বলছি তুই 2 দিন আগে একটা ভিডিও ছাড়িয়েছিলি না? আমি স্যার ইউটিউবার মানুষ, আমি তো রেগুলার ভিডিও ছাড়ি। কোনদিন সাপের ভিডিও, কোনদিন এই মারামারির ভিডিও, কোনদিন আবার ওই ফ্রি ফায়ারের ভিডিও, কোনদিন আবার পাবজির ভিডিও, একটা না একটা ছাড়তেই থাকি। ওইসব ভিডিও না, এই কোনো মাস্টারের প্রশ্ন চুরির ভিডিও নিয়ে তুই কোনো ভিডিও ছাড়িয়েছিস? কই না তো। কিন্তু সাইবার ক্রাইমের লোক যে তোর অ্যাড্রেস দিল আমারে। ওনাদের হয়তো কোনো ভুল হয়েছে। আমি স্যার মূর্খ সূর্খ মানুষ, আমি কোথাও তো এইসব ভিডিও পাবো? এখনো ভালোভাবে বল, আমার কিন্তু অন্য রাস্তাও জানা আছে। আরে স্যার, আপনার হাতে মোবাইল দিয়ে দিছি তো, আপনি খুঁজে দেখেন। তুই কালকে বিকাল 5:50-এর সময় ভিডিও ডিলিট করেছিস, সেই লিস্টটা আমারও আছে। তোর ইএমআই নাম্বার আর ওখান থেকে যে ইএমআই নাম্বার দিছে সেম ইএমআই নাম্বার, এই মোবাইল থেকে ভিডিও পাবলিশ করা হয়েছে। কি যে বলেন স্যার? আমাদের কি ঘচু পেয়েছিস নাকি? হ্যাঁ, এত দূর থেকে হাঁটতে হাঁটতে তোদের বাড়ি কি খালি খালি আইসি? কেন স্যার, আপনাদের এই পুলিশ স্টেশনে গাড়ি নেই? পুলিশ গাড়ি আছে, তা তেল নেই। ঘনশ্যাম, ও স্যার ভুল হয়ে গেছে স্যার, মোবাইলটা ধরো। তাহলে তুই সত্যি বলছিস তো, তুই ভিডিও ছাড়িস নি তো? না স্যার, আমি কোনো ভিডিও ছাড়িনি। লাস্টের মতন তোর সুযোগ দিচ্ছি, সত্যি করে বল। সত্যি বলছি স্যার, আমি সব কোনো ঝামেলার ভিতরে নেই। তোর যদি এখন গ্রামের ভিতর দিয়ে টানটি পুলিশ স্টেশনে নিয়ে যাই, হ্যাঁ, তখন তোর ভালো লাগবে? কেন স্যার, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছিস কি না করেছিস এখানে তো তোরা দেখাবো না, থানায় নিয়ে গিয়ে যখন গরম রড দিয়ে তোর পাশায় ছেঁকা দেবো তখন তুই এমনি স্বীকার করবি। কি বলছেন স্যার? গরম রড পাশায় ছেঁকা দেবেন মানে? 3rd ডিগ্রি বলে 3rd ডিগ্রি, বুঝতে পারিস? একবার গরম রড দিয়ে ছেঁকা দেবো আর একবার বরফের উপরে পুরো একদম তোর শোয়াই দেবো, তখন দেখবি কেমন লাগে, পুরো জায়গা ফুলিয়ে পুরো ফুল কলুচির মতন হবে। স্যার, আপনার কথা শুনতে আমার এখনই ভয় লাগছে। ওসব ভয় লাগা কিচ্ছু না, যখন তোর সঙ্গে রিয়েল ঘটনাটা ঘটবে তখন ঠিক বুঝতেই পারবি। তুই আমার চিনিস না, বুঝতে পারিস? বয়সে আমার চুল পাকিনি, আমার বেরেন্টে চুল পাকিছে, বুঝতে পারিস? বলছি স্যার, খালি এই গরিব মানুষটাকে এরকম সাজা দেবেন না। তুই জানি না কিসের জন্য এই ভিডিওটা ছাড়িছিস কি না ছাড়িছিস, তোর এই ভিডিওর জন্য কত কিছু হয়েছে জানিস? হ্যাঁ, হাইকোর্টে অব্দি মারামারি হয়েছে তোর এই ভিডিওর জন্য। কি বলছেন স্যার? আমি তো কোনো ভিডিও ছাড়িনি। অনেক বড় আল্লাহ, শুনলি না তো? এখন দেখ তোরে কি করি। ঘনশ্যাম বাবু, বলছি ব্যান্ডেজ পট্টি আছে, এর পায়ে একটা গুলি করছি, এখানে একটু বেঁধে দেবেন, রক্ত বেরোবে তো অনেক। কি বলছেন স্যার? নড়াচড়া করবি না, বুঝতে পারছিস? কিন্তু অন্য জায়গায় লেগে যাবে কিন্তু। স্যার মরে যাবো স্যার, ওই যে গুলি করলে স্যার মরে যাবো। বলছি স্যার, আমার কাছে ব্যান্ডেজ তো নেই, ওই সামনের মেডিকেল অব্দি এরকম টানতে নিয়ে যাবো, ওখান থেকে এক প্যাস মারে তারপর টোটোয় করে নিয়ে যাবো। কোনো টোটোয় ফোটোয় না, খোঁড়াতি মালদারে নিয়ে যাওয়া হবে। আর ওই স্টেশন জাতি মোটামুটি 2-4 লিটার রক্ত বেরোয় যাবে, আর ওই হসপিটালে অপারেশন করতে এর মাল পটল তুলে যাবে। মোটামুটি আমাদের উপর পুরো দোষ হবে না, আর ডাক্তারের উপরও সেরকম দোষ হবে না। স্যার কি বলছেন স্যার? নড়িস না, আমি একদম এমটা লাগাইনি, বুঝছিস? বয়স অনেক হয়েছে তো, হাত এখন কাঁপে, কোথায় লাগিয়ে যাবে বলা যায়? স্যার আমি বলছি স্যার, আপনি গুলি করবেন না স্যার। না, তুই একটা গুলি খা, তুই তো কিচ্ছু করিস না, তোর ফোনে কোনো ভিডিও আপলোড হয়নি, তুই কিচ্ছু করিস না, কিচ্ছু জানিস না। না স্যার, বলছি স্যার। তখন থেকে ভালোভাবে বলছিলাম, কানে যাচ্ছে না, এখন ঘোড়া দেখে খোড়া হয়ে গেছিস। ওই স্যার, ও জিনিসটা দেখলে না যে কোনো মানুষের হৃৎপিণ্ড কাঁপে ওঠে, আমার কাঁপিয়ে গেছে, আমি সত্যি কথা বলছি। বল। আসল কথা স্যার, হ্যাঁ, একটা ছেলে আমার কাছে আইছিল, আসে বলিছে কি এই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দাও না। নাটক মারাবি না, যা বলবি সত্যি বলবি, কিন্তু নয়তো কিন্তু একদম ধার করে পুরো ঝাঁঝরা করে দেবো। সত্যি বলছি স্যার, আমি কার ভিডিও ছাড়িয়েছি আমি তারে কোনোদিন চোখে দেখিনি। ঘনশ্যাম বাবু, হ্যাঁ স্যার বলেন। কলেজের প্রফেসর একটু ফোন লাগাও তো, এই ছেলেকে দেখে চিনতে পারি কিনা একটু প্রমাণ করো তো। এখনই স্যার। খালি আমার ফোন বের করবো কি করতে, এর ফোন দিয়ে ফোন লাগাই। কি গান চালিয়েছেন? কলেজের প্রফেসরের কলার টিউন। আর কি বলবো, মাস্টার মানুষের এই কলার টিউন রাখিছে। হ্যালো, কে বলছেন? আমি পুলিশ স্টেশন থেকে ঘনশ্যাম বলছি। হ্যাঁ স্যার বলেন স্যার, কি হয়েছে? বলছি কি ভিডিও কল করছি, চড়াত করে দেখে বলো তো এই ছেলেটার চেনো কিনা। হ্যাঁ স্যার করেন ভিডিও কল, এই করছি, দেখেন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বলছি এই মালটার কি চেনো? না এটা তো কোনোদিন দেখিনি। বলছি কি এই মালটা কি আপনার কলেজের চারিপাশে কোনোদিন ঘোরাঘুরি করতে দেখেছেন? কোন কলেজ? আমি কোনদিন স্কুলে যাইনি, হ্যাঁ, ক্লাস 4 অবধি পড়াশোনা করেছি। বাপে কি বারণ হয়েছে, তাও আমি যাইনি, ছাড়িয়ে দিছি। আমি কলেজ যাবো কোথায়? চুপচাপ থাক, কিন্তু নালে কিন্তু একদম ঝাঁঝরা করে দেবো। ঠিক আছে। না স্যার, এই ছেলেটাকে আমি চিনি না। আমি বলছি তো কি হয়েছে ঘটনাটা। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা, বিকেলে একবার আপনাকে থানায় আসতে হবে, কিন্তু বড়বাবু ডেকেছে। আচ্ছা, আপনার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, রাখছি। হ্যাঁ, বলছি আসামি ধরা পড়েছে? পড়ে গেছে মনে করো, আর একটুখানি কি অপেক্ষা, তোমার ফোন কাটিয়েছো, এদিকে খেল শুরু। আচ্ছা স্যার, রাখছি। ঠিক আছে। বলছি স্যার, সত্যি বলছি স্যার, ওই ছেলেটাকে আমি চিনি না। আমি এই বিকেলবেলা ওখানে বসে ফ্রি ফায়ার গেম খেলছিলাম, আমার মোবাইলে চুরুম করে একটা মেসেজ আসলো যে আপনার রিচার্জ এই বিকেল সন্ধ্যে 7 ঘটিকায় শেষ হতে চলিতেছে, কেউ অনুগ্রহ করে 700 টাকা রিচার্জ করো, না হলে 300 টাকা রিচার্জ করো। তা পকেটে নাই ফুটো করি, তা ভাবিছি কি বাপের কাছে যাবো টাকা চাইতে। তখনই একটা ছেলে আসলো, খালি গায়ে, ওই কি জানো কি হদল কুটকুটি নাম। আর কি মানিস, হদল কুটকুটি মানুষের নাম হয়? হ্যাঁ স্যার, আপনার দিব্যি খেয়ে বলছি, হদল কুটকুটি বলিছে। নামজাদা পুরো আমাকে মিনছে। হ্যাঁ, আমার দিব্যি খেয়ে বলছিস মানে?
হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। আমার দিব্যি খাচ্ছিস কেন? হ্যাঁ, এমনি তোমার মাথায় চুল নেই, উপর থেকে সুগার বেড়ে যাচ্ছে, আমার দিব্যি খাস? হ্যাঁ, মানে আমি তাড়াতাড়ি টপকে যাই সেই প্ল্যান করছিস? মেরে তোর কানের গোড়া ফুলিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনার পাশে ওই স্যারের দিব্যি খেয়ে বলছি। আরামজাদা, আমার দিব্যি খেয়ে বলছিস? চল আজকে থানায়, তোর সারা জল না খাওয়াই রাখবো। তাহলে স্যার আমার বাপের দিব্যি খেয়ে বলছি। হ্যাঁ বল। তখন ওই ছেলেটা এসে বললো যে তোমার ইউটিউবে একটা ভিডিওটা ছেড়ে দেবা, আমি আমার একটা বন্ধুরই পাঠাবো। তা আমার কাছে তো মোবাইল নেই, তো তোমার মোবাইলটা একটু ছেড়ে দাও। তা আমিও সেই সুযোগে সৎ ব্যবহার করলাম যে বাপ তো আমার 300 টাকা দেবে না, রোজ দিন কাজ করতে হবে, এদিকে ওদিকে কাজ টাজ করে একটু হাত সাফাই করে 300-400 টাকা রিচার্জ করতে হবে। গফাত করে বললাম আমার মোবাইলে রিচার্জটা যদি করে দাও তাহলে আমি ছেড়ে দিতে পারি ভিডিও। আহারে, কত পিড়ি, চেনে না জানে না শোনে না, তার জন্য ভিডিও ছাড়িয়ে দিতে হবে। অবশ্য ভালোই করেছিস, তোর মতো ন্যাঙা শালারে একটু টাইট দিতে আমরা পারবো অনেকদিন পরে। স্যার শুনবেন তো স্যার, 300 টাকা দেবে বলিছে, সেখানে 500 টাকা দিছে। তা আমি লোভ সামলাতে না পারি চড়াত করে ভিডিওটা ছাড়িয়ে দিলাম। আর ছেলেটা আমার বলিছে ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় না চড়াত করে ডিলিট করে দিও। ও, মালটা তো তাহলে বিশাল শেয়ানা। হ্যাঁ স্যার, বলবেন না, এখন তো আমার মনে হচ্ছে আমার নামও মিথ্যা কথা বলিছে। হদল কুটকুটি কোনো নাম হয়? এখন বুঝতেছো হদল কুটকুটি নাম হয় কিনা? তখন স্যার ওই আনন্দের কথাই বুঝতে পারিনি। আর ওই কেসের যে এত দূর পুলিশ আসবে, আমার উঠে নেবে, বন্দুক সামনে রেখে ভয় দেবে, এইসব তো আমি কিচ্ছু ভাবতে পারিনি। তারপর কি হয়েছে? তারপর স্যার ভিডিও ছেড়ে দিছি, তারপরের দিন দেখা সাক্ষাৎ হয়েছে, একটু মাংস টাংস খাওয়া টাওয়া হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। মালটা কোথায় থাকে? আসলে কোথায় থাকে সেটা আমি স্যার বলতে পারবো না। বলিছে একটা গ্রামের নাম, কিন্তু এখন যা মনে হচ্ছে সব মিথ্যে কথা। ওই মালটার ফোন নাম্বার দে। না স্যার, ফোন নাম্বার কিচ্ছু নাই ওর কাছে, ফোন কিচ্ছু নেই। ও খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়ায়, দেখে মনে হয় খুব গরিব ঘরের ছেলে। গরিব ঘরের ছেলে তোর 500 টাকা দিল কি করে? সেটাও তো কথা। বলছি কি স্যার, এর একটা গুলি মেরেই দেন স্যার, এ শালা মিথ্যে কথা বলছে, বন্ধুর জন্য মিথ্যে কথা বলছে। সত্যি বলছি স্যার, দুদিনের বন্ধুর জন্য আমি মিথ্যে কথা বলে কি আমার জীবন হারাবো নাকি? এখনো বিয়ে তা করতে পারলাম না, এর আগে যদি পটল তুলে যাই তাহলে কি করে কি হবে? এদিকে শালা সকাল অব্দি বাঁচবি কিনা তার নাই গ্যারান্টি, তুই আমার বিয়ের কথা বলছিস? সত্যি বলছি স্যার, আমি জানি না, ওরা চিনিও না। আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছি স্যার, এখন আমার মাফ করে দিন, ক্ষমা করে দিন। ভিডিওটা যে ইন্টারনেটের উপরে দ্রুত বেগে চলছে শুধুমাত্র তোর একটা ভুলের কারণে। তাহলে স্যার এখন আমি কি করবো? যতক্ষণ না তুই আমাদের ওই ছেলেটাকে ধরিয়ে দিচ্ছিস ততক্ষণ আমাদের কাস্টাডিতে তোকে থাকতে হবে। বলছি আমার বাবা তো ক্যালাবে শুনতে পারে যে পুলিশে ধরে নিয়ে গেছে, তখন বলবে এই ছেলের মোবাইল কিন দিয়ে বিপদে পড়েছি। যত তাড়াতাড়ি ধরিয়ে দিবি তত তাড়াতাড়ি তোকে ছেড়ে দেবো। আর ছাড়বো না, তোর একটা পানিশমেন্ট দিতে হবে। কেউ একজন এসে বলে দিলি হয়ে গেল, ভিডিও ছেড়ে দাও, ছেড়ে দিবি? স্যার একবার শিখতে হয়ে গেছে স্যার, আর কোনদিন করবো না। ঘন কথা না বলে তাড়াতাড়ি চল আমাদের সঙ্গে। বলছি কি স্যার যেতেই হবে? না না, তোমার দর্শন করতে আসি, তুমি হিরোইন না, তুমি সেলিব্রিটি না, তোমার দর্শন করতে আসি, তোমার জাতি হবে না। বলছি কি স্যার হেঁটে হেঁটে যাবো? না না, পালকি আসছে তো তোমার জন্য। ঠিক আছে চলে, হেঁটে চলেন, কোনো সমস্যা নেই। বিয়াদবের সামনে বন্দুক ধরে রয়েছি, ভয়ভীত কিচ্ছু নাই, মনে হয় কি কানের গোড়ায় দপদপ করে চালাই দিই। চলেন স্যার চলেন। পালানোর যদি তুই চেষ্টা করিস তাহলে তো বুঝবি তোর কি হয়েছে। না স্যার, আপনি বাড়ি চিনে গেছেন, সবকিছু চিনে গেছেন, এখন পালাই কি বিপদে পড়বো? যে সময় আসবো সেই সময় তো ধরে নিয়ে যাবেন, তার জন্য পালাপুলির কিচ্ছু নেই। আর আমি তো সেরকম একটা দোষ করিনি, আমি চুরিত করে ভিডিওটা ছাড়িয়ে দিয়ে অল্প একটু দোষ করেছি, ওর জন্যই হয়তো 2-4টে বেতের বাড়ি খাতে হতে পারে, তাতে তো বেশি কিছু না। তুই যদি বিচারটা করে দিবি তো বড় বড় উকিল বাবুরা বসে রয়েছে কি গাপ খাতি। বলছি কি স্যার ক্ষমা করে দেন না স্যার, ভুল হয়ে গেছে। কথা না বলে তাড়াতাড়ি চল, ওই ছেলেটাকে ধরাই দে, তারপরে তোকে ছেড়ে দেবো। বলছি স্যার আজকে বিকেলবেলা আমার সাথে দেখা করার কথা। কোথায়? আজকে বলেছে স্যার ওই ব্রিজের তলে বলেছে। কোন ব্রিজ? আসার সময় স্যার অনেকগুলো তেঁতুল গাছ পড়ে না, ওর পাশে একটা ব্রিজ আছে না, ভালো সুন্দর জল যায় ওখানে। ঠিক আছে চল। স্যার এখন তো সকাল হলো, বিকেলটা এখন অনেক দেরি। ঘন কথা না বলে চল, না কিন্তু একদম মাথা খারাপ করিস না, ধর ধর করে বসাই দেবানি। আচ্ছা স্যার। কি বিপদে পড়লাম রে, মোবাইলে ভিডিও ছেড়ে তো মরিছি। বলছি কি স্যার গ্রামের ভিতরে যখন যাবেন না বন্দুকটা একটু সরিয়ে নেবেন, মান সম্মানের ব্যাপার। পুরামুখর মান সম্মান ওই বলবেন না স্যার, এমনিতেই কোনো মেয়ের দিক তাকায় না, আর যদি কেউ জানতে পারে আমি দাগি আসামি তাহলে তো সারা আমার সারা জীবনে বিজয়ী হবে না। কথা না বলে তাড়াতাড়ি চল। বলছি কি স্যার ছোট্ট একটা রিকোয়েস্ট, গ্রামের ভিতরে বন্দুকটা ঠেকাবেন না। ঠিক আছে চল। বলছি আজকে কিন্তু সব দিদি রান্না করেছে, ভীষণ ভালো হয়েছে। সত্যি বৌমা, আগে তো এত রান্না ভালো পারতে না, এলাই পড়লে বিড়াল গাছে ওঠে, এখন একটু করতে করতে রান্না শিখেছি। বলছি সে নয় বুঝলাম, এত ভালো রান্না শিখে কি লাভ? কি আর করবো, যে কদিন বাঁচে থাকি ভালোভাবে একটু রান্না করে খেয়েটে মরবো আর কি। কিরে ফুটো, কেমন রান্না হয়েছে? ঠিকঠাক আছে। সত্যি করে বলো ফুটোটা কেমন হয়েছে? বললাম তো ঠিকঠাক আছে। আমার তো হেবি সুন্দর লাগিছে। তাহলে আমার থালাতে দুটো উঠোই নাও। না না, অনেক রান্না করেছি, আরো আছে। বলছি ফুটো বল না কিরকম রান্না হয়েছে? বললাম তো ঠিকঠাক আছে। বলছি কি ফুটো দা, আমার বউ ভালো রান্না করে না তোমার বউ ভালো রান্না করে? কি 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 বললি ঢামনা, তুই কি বললি? বলছিলাম কি বৌদি ভালো রান্না করে কি আমার বউ ভালো রান্না করে? আবার তুই এই কথা বলছিস? বৌদি ছেড়ে দাও, ওরে ওইসব কথা বলো না। বলছি বৌমা, তোমার দিদি এখন কেমন আছে? এখন ব্যথাটা একটু কম, ওই পাদু কি কি ওষুধ দিয়েছে সেটা খাওয়ার পরে এখন একটু হালকা লাগছে। বলছি খাওয়া টাওয়া দিয়েছো কিছু? এই হালকা পাতলা দিয়েছি। বলছি বাজারে যাবানি, একটু পরে ফল ফলাদি কিনে নিয়ে আসবানি। হ্যাঁ, তোমার এই দিদির একটু ভালো মন্দ খাওয়াইও, শরীরের অবস্থা যা হয়েছে। একা একা থাকি আমরা, কে খেয়াল রাখবে বলো? সারাদিন কাজ করো, তারপরে রাত্রে কোনো মতে খাওয়া দাওয়া করে ঘুমাও, আবার সকালে উঠে সবজি বেচার কাজ, তারপরে একটু তাবিজ বাড়ানো কাজ, অনেক কাজ করতে হয় আমাদের, তার জন্য শরীরের দিকে ঠিকঠাক খেয়াল রাখা হয় না। বলছি সেরকম যদি অসুবিধা না হয় আমাদের এখানে 2 মাস থেকে যেতে। না না, থাকলে পরে ওইদিকে আবার কাজ ছুটে যাবে, যে আমরা যে লাইনে ওই তরি তরকারি বিক্রি করি ওই লাইনে অন্য কেউ ঢুকে গেলে তখন আবার আমাদের তরি তরকারি কেউ কিনবে না। চলে যাও না তো সকালবেলা, ক্রীড়া
বারণ করিছে। এই দেখো, এটা কিন্তু ফুটো অভিমান করে বলছে। ফুটো চাচ্ছে যে 2-4 দিন থেকে যাও। কই নিজের মুখে তো একবার বললো না, আমি আবার কখন বললাম থেকে যাও? সত্যিকারে বলে ফুটো, মনের থেকে বলে, এরকম রাগ করছিস কেন? দেখো হাগুদা, আমি কিন্তু খাবো না বলে দিচ্ছি, উঠে যাচ্ছি। অর্ধেক তাল খেয়ে ফেলালি, এখন বলছিস খাবো না, পেট ভরিয়ে গেছে, এদিকে আর জায়গা নেই পেটে, তাই বল। বললি হবে না, আজকে কিন্তু ভীষণ সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ আমি দেখেছি তো, দিদি খুব ভালো রান্না করেছে, আমার মতনই রান্না করে প্রায়। প্রায় তোমার মতন করে না, তোমারও ফেল করে দেবে যা মনে হচ্ছে কদিন পরে। ভালো তো, দিদি থাকলে তো ভালো হবে। দিদির কাছ থেকে আমি শিখবো, দিদি আমার কাছ থেকে শিখবে। সে সুখ কি আর আছে আমাদের কপালে? আমাদের কাজ করতেই হবে। 2-4 দিন ছুটি নিয়েছি, তাইতে যাওয়ার পরে বেচা কেন হবে কিনা তাই টেনশন। আরে বৌদি কিচ্ছু হবে না, 2-4 দিন এখান থেকে যাও, শরীরটা ভালো হলেই পারে, তারপর যেও। আমি তো বলি 2 মাস থেকে যাও। 2 মাস কি করে থাকবো? তুমি দিদির সাথে কথাই বলো না, তোমাদের ডিভোর্স হয়ে গেছে, পাদু কথা বলে না সেরকম, তো এখানে কি করে থাকবো? এ তো আমরা আইছি একটু বিপদে পড়ে, তার জন্য নয়তো আমরা তো আসতাম না। আমরা ত্যাগ করে দিয়েছি মনেতে। হ্যাঁ জানি যে আমরা অনেক জ্বালাতন আপনাদের দিয়েছি, তার জন্য মোটামুটি আমরা আর যোগ্য নয় বাড়ি থাকার। উপযুক্ত কথা বলিস। দেখেছিস ফুটো, বৌমা চেঞ্জ হয়ে গেছে, আগের ঝুমা আর এখনের ঝুমা অনেক পার্থক্য। ওইরকম মনে হয়, ইটি সেদলা পড়ে গেলি পারে, ওরকমই হয়। 2-4 দিন ঘষা দাও, আবার চকমক করে উঠবে। বলছি হাগুদা, দেখি আমাদের ব্যাগটাকে রেডি করি, আমাদের আবার সকালে বেরিয়ে যেতে হবে। এই ফুটো, তুই কি কথা বললি? ঠিকই বলিস। ওইসব অভিমান অভিমান বৌদি, অভিমান। তুমি এই ফুটোদের সাথে ভালো করে কথা বলো না তো, তাই অভিমান করছে। যাই দেখি তোমার দিদি কি করছে, একটু দেখে আসি। শরীরটা তো ভালো নেই, আর জিজ্ঞেসও করলাম না সকাল থেকে একবারও। হ্যাঁ দাদা যা, একবার জিজ্ঞেস করে আসো। চলে ঢ্যামনা চল। আমিও যাবো। না না, তুমি যাবা কেন? এখানে বেশি কেতা সেলাই করো। কি যে বলো হাগুদা, তোর বোধ বুদ্ধি কবে হবে? হ্যাঁ আমি আসতেছি হাগুদা। ওরে বাবা, অল্প করে খাইছিস, আর করে খাইয়ে নে। আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আর কাজ করতে এখানে বস, আমি পট করে আসতেছি, বুঝতে পারছিস? হ্যাঁ আমি কেন বসবো এখানে? আরে বসতে বলিস তো, বস, আমি পট করে আসতেছি, তাড়াতাড়ি আসো। চলে ঢ্যামনা চল, ওদের দুজন একটু কথা বলতে দে, মনের রাগ যন্ত্রণা মিটাই দিক। ঠিক বলিস। তুই এখনো বসে রয়েছিস কেন? মুখ পড়া, তাড়াতাড়ি চল, বাইরে চল। বলছি সোনা পাখি বউ, আমাদের একটু গরম জল দাও তো, আমরা একটু গরম জল খাবো। এখনই দিচ্ছি। বলছি ফুটো, বৌমা কিন্তু কিচ্ছু খায়নি, নিজের হাতে একটু খাওয়াই দে। আমি এসব পারবো না, বসে থাক, আমি আসছি। এখান থেকে কোথাও যাবি না কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। বলছি কি খাওয়া দাওয়া করোনি? না না, এখনো খাইনি। কেন? সকাল থেকে কাজ করছো, এখনো কেন খাওনি? সবাই খাওয়া দাওয়া তারপর তো খাবো নাকি? ও বাবা, এত দায়িত্ববান কবে হয়েছো? যেদিন থেকে তুমি ছেড়ে দিয়েছো সেদিন থেকে। বাপ রে বাপ, তুমি আর কি বুঝবো আমার কষ্ট। যেদিন থেকে ছেড়ে চলে আইছো, সব মানুষের কত বেশি কথা, কুকথা, কত কথা বলে, সবকিছু সহ্য করে সংসার করে চলছি। কেন তোমার আবার কে কিটা বলে? তোমার তো মানুষ দেখলে ভয় পায়, আর কি রাখি বলবে তোমারে? হ্যাঁ তুমি তো ওই বলেই হাজির, আমার কষ্টটা তো কোনোদিন বুঝলে না। তোমার আবার কিসের কষ্ট? সে কষ্ট যদি বুঝতে তাহলে তো হতো। এ বাবা, কান্না করছো কেন? হ্যাঁ হাগুদা এক্ষুনি চলে আসবে, এসে আমার বকাঝকা করবে। আমার মনের কষ্ট তুমি যদি বুঝতে তাহলে তো হতো। কষ্ট মানে? অনেক বয়স কম ছিল তখন তোমার সাথে বিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারিনি, ভুলভ্রান্তি অনেক হয়েছে। কিন্তু তুমি ডিভোর্স দেওয়ার পরে একবার আইসো, আমার বুঝাই নিয়ে আনার জন্য আইসো, একবার তুমি বলো। ডিভোর্স দিয়ে দিলে আবার কি কি বুঝাই নেবে? সেটাই তো বুঝলে, আমার কষ্ট কি আর বুঝলে? আমি তো অন্য কাউকে ভালোবাসি না যে সেখানে গিয়ে বিয়ে থাক করবো। কেন? তোমার তো একটা পুরনো প্রেমিক ছিল। দেখো এসব উল্টোপাল্টা কথা বলবা না, বুঝতে পারিছো? ছিল তো ছিল আগের কথা। তুমি তো কতবার বিয়ে করতে চাইছো, চাওনি? আমি কি খবর রাখি না তোমার? আমি আবার কবে বিয়ে করতে চাইলাম? কেন খালপাড়ের মেয়েরে বিয়ে করতে চাওনি? খালপাড়ের কথা কি করে জানলো রে বাবা? নির্ঘাত ওই ঢ্যামনার বউ বলিছে, মেয়ে ছেলেকে কটা পেটে থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা রান্না করতেছে, তার ভিতরে নারী গোষ্ঠী সবকিছু বলিয়ে দেশে রে। দেখো দি সব বনাশে করিছে। সত্যি কিনা বলো? আরে না না, ও হাগুদারাই আর কি মারতেছিল, মাথা খারাপ। আমি অন্য কাউরে বিয়ে করি নাকি? হ্যাঁ একবার তোমার বিয়ে করে আমার জীবন কান্দে গেছে, আর কোনো মেয়েরে বিয়ে করে আমি কি মরবো নাকি? তুমি তো আমার ভালোবাসো না, ভালোবাসলে একবার না একবার আমার আনতে যেতে। দেখো ভালোবাসি তো বিয়ে করেছিলাম, কিন্তু তুমি যা রূপ দেখালে তারপরে তোর ভালোবাসা থাকলো না। মানুষ সবসময় তো একরকম থাকে না। আমারে তুমি বোঝাই নাও নেই, আমিও তোমার বুঝিনি, তখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল, উল্টো পাল্টা ব্যবহার করেছি বিষয় সম্পত্তির জন্য। কিন্তু এখন গায়ে খাটিতে এখন বুঝি পয়সার কত দাম। তাই যে কোনো মানুষ পয়সাকে ফিরে ফিরে দিতে চায়, তখন বুঝেছি তোমরা তখন কেন আমাদের পয়সা দিতে চাওনি। তুমি যেরকম কথা বলতেছো মনে হচ্ছে কি কলেজের প্রফেসর। হয়েছে হয়েছে, বলছি কি কান্না বন্ধ করো, বুঝছো? তোমার কান্না দেখলি কান্না ঘপাত করে আমিও কান্দে দেবানি। তুমি কান্না করবা কেন? আমি কি মানুষ না নাকি? আমার কি ইমোশনাল মানে কিছু নাই নাকি? হয়েছে হয়েছে, বলছি ওই সব কথা ছাড়ো, খাওয়া দাওয়া করে নাও। না না আমি খাবো না, ভালো লাগছে না। বলছি কি বসো, আমি খাওয়াই দিচ্ছি। না না থাক, ও অল্প করে খাও না, বসো। ভালো তো কোনদিন বাঁচতে পারিনি, তোমার এখন কান্না দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, তাই বলছি বসো, একটু খাওয়াই দিই। না না থাক, আরে আমার কথা শোনো তো, বসো। কোনোদিন বুঝলে না ফুটো, তুমি আমার কোনোদিন বুঝলে না। সব মানুষের রাগ ও অভিমান থাকে, তাই বলে কি ডিভোর্স দিয়ে দিতে হবে? আরে রাগ অভিমান নাকি? তোমরা তো ইন্দুর মারা বিষ আমাদের খাওয়াই মারতে চাইছিলে, খালি খালি কি ডিভোর্স দিয়েছি? ওইসব তো সঙ্গ দোষে হয়েছে। ওই যে শেফালি ছিল না, শেফালিদের কুবুদ্ধিতেই তো এরকম হয়েছিল। ও তাহলে যত নষ্টের গুলো ওই শেফালি, তাই না? দেখি তোমারও কি আমি কম ভালোবাসতাম? কেন এখনো বাসো না? এখন বেশি আর কি হবে, তুমি তো আবার খালপাড়ে মেয়ে দেখতেছো বিয়ে করবা। ওইসব এমনি কথা, ওইসব ফাজলিমি কথা, বোঝো না তুমি? ওইসব কথা ছাড়ো, তুমি বসো। না না আমি খাবো না। আরে 1 গ্লাস খাও, বসো না।
আর সোনা পাখি ময়না। ওইসব কথা বলে কোনো লাভ নেই, আমরা সকালে চলে যাবো। আরে সে যাই না, তুমি যে দুঃখের কথা বললি এখন তোমার একটু খাওয়াই না দিলে আমার পাপ হবে। সত্যিকার খাওয়াই দেবা? এই হ্যাঁ গো হ্যাঁ, এত কষ্ট করে রান্না করেছি, একটু খাওয়াই দি। ঠিক আছে। ঢ্যাবনার কথা কিরকম যেন সত্যি কাজে লেগে যাচ্ছে। হ্যাঁ করো। সত্যি কথা, ঢ্যাবনার কথার দাম আছে, মানে আমারই ফল্ট ছিল, বউটারে ঠিক করে বুঝতে পারিনি। আর এই বুড়ো বয়সে বিয়ে করি লোকে হাসবে হাগুদার কথাও, আমি একটা চান্স নেব নাকি? কিন্তু বাইরে যে এতক্ষণ বক্তব্য ঝাড়িয়ে আসলাম, এখন তো মোটামুটি পুরো টায়ার পাঞ্চার হয়ে যাবে। কি করবো এখন কিছু মাথায় খেলতেছে না। একটু আগে সবার সামনে হিরো সাজিয়ে আইছি, এখন তো পুরো জিরো হয়ে গেলাম। সত্যি ফুটো, তুমি বুঝলে না আমি তোমায় খুব ভালোবাসতাম। ওই তো এখন বুঝতেছি। খাও তুমি খাও। তাহলে কি আর একটা রিস্ক নেবো নাকি? এদিকে তো দই জমে ক্ষীর, শালা ফুটো বলে কি আবার প্রেম প্রীত করবে না। যাই দেখি আমার বউটারে খাওয়াই দিই কপাত করে, নয়তো আমি ফাঁসে পড়ে যাবো।